ঈদের ছুটি শেষে আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে সারা দেশের তৈরি পোশাক কারখানা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়, গাজীপুরে মেহেদী হাসান এবং নারায়ণগঞ্জে শওকত আলী সৈকত। সরাসরি প্রথমেই যাচ্ছি মোজাফফর হোসেন জয়ের কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, ঢাকা রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ডিইপিজেডে। মূলত আপনারা জানেন যে দীর্ঘ 9 থেকে 10 দিন ঈদের বন্ধের পর কিন্তু আজকে থেকেই সমগ্র সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চলে একযোগে কারখানাগুলো কর্মচঞ্চলতা শুরু হয়েছে এবং শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন। এবং দীর্ঘদিন ঈদের বন্ধ থাকার পর থেকে কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে মূলত ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানবাহনের চাপ সকাল থেকে ভোরবেলা থেকে দেখতে পেয়েছি। এবং কোথাও কোথাও ঘন্টা কিংবা আধা ঘন্টার মতো গাড়ি কোথাও কোথাও থেমেছিল তীব্র শ্রমিকবাহী পরিবহনের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ডিইপিজেডে কি পরিমাণ শ্রমিক তাদের কম্পাউন্ডে প্রবেশ করছে আমরা জানিয়ে রাখতে চাই। ঢাকা রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ডিইপিজেডের 2টি জোন রয়েছে, একটি নতুন জোন এবং আরেকটি পুরাতন জোন রয়েছে। নতুন 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 জোনের মূলত এবং প্রথম জুড়ে মিলে কিন্তু প্রায় 1.5 থেকে 2 লক্ষাধিক শ্রমিক কর্মসংস্থান রয়েছে। একই সাথে শিল্পাঞ্চল আশুলিয়ায় এবং সাভারে প্রায় 10 থেকে 12 লক্ষ শ্রমিক কাজ করে থাকেন, অতপ্রতভাবে শিল্পের সাথে জড়িত রয়েছে। আজকে যেহেতু কারখানাগুলো ছুটি শেষ হয়েছে এবং আজকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, আমরা কথা বলেছিলাম শিল্প মালিকদের সাথে এবং শিল্প কারখানার কর্মকর্তাদের। তারা বলেছেন যে সাধারণত প্রথম দিনে কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে কিছুটা পার্সেন্টেজ কম থাকে, কিন্তু সেটা অত্যাধিক সংখ্যালঘু এবং বলা হয়ে থাকে যে প্রায় 5 থেকে 6% শ্রমিক হয়তো বা কাজে যোগ দেবে না। কিন্তু পরবর্তী সময়ে যেটি হয় যে সেটি হচ্ছে যে কারখানার শ্রমিকরা 100% শতভাগ কাজে যোগ দিয়ে থাকেন। তো মূলত সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলে আজকে থেকে শ্রমিকদের কাজের কর্মযোগ্যতা শুরু হলো এবং তারা কারখানায় প্রবেশ করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তারা উৎপাদন কাজ শুরু করবেন এবং সেই উৎপাদন কাজ চালিয়ে যাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকেই সকল কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে এবং যথাসময়ে কিন্তু কাজ শুরু হবে। তো আমরা শিল্পাঞ্চলের আরো খবর জানতে চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। লম্বা ছুটি পেরিয়ে কিন্তু ঈদ উল ফিতরের ছুটি শেষে আবার খুলতে যাচ্ছে গাজীপুরের যে শিল্প প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ গার্মেন্টস শিল্পগুলো যেগুলো রয়েছে, কারখানাগুলো, সেগুলো কিন্তু আবারও আজকে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার কথা। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই যে শুধু আজকেই নয়, যেহেতু এবার ধাপে ধাপে শিল্প প্রতিষ্ঠান ছুটি হয়েছে, সেহেতু প্রতিষ্ঠানগুলো খোলার তারিখও কিন্তু ধাপে ধাপে করা হয়েছে। আমরা দেখছিলাম যে সকাল থেকেই শ্রমিকরা আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেওয়ার কথা, সেই হিসেবে যদিও এখন পর্যন্ত সময় হয়নি। আমরা জানি যে সাধারণত গার্মেন্টসের যে সময়সূচি সেটি কিন্তু সকাল 8টায় করা হয়। 8টার সাধারণত 10 থেকে 15 মিনিট আগে তারা প্রতিটি প্রতিষ্ঠানে প্রবেশ করেন। কয়েক লাখ শ্রমিক রয়েছে গাজীপুরে, সেই কয়েক লাখ শ্রমিকদের প্রথম ধাপের যে প্রতিষ্ঠান সেগুলো আজকে খোলা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 3টি ধাপে কিন্তু ছুটি দেওয়া হয়েছিল ঈদের, সেই 3টি ধাপেই কিন্তু আবারও 3টি ধাপে সেই প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে। সেই হিসেবে আজকে প্রথম ধাপের যারা কর্মী রয়েছেন, অর্থাৎ যারা প্রথমে ছুটি নিয়েছিলেন, তারা আজকে কাজে যোগ দিবেন এবং তার পাশাপাশি এই এলাকার আসলে যারা শ্রমিক রয়েছেন স্থানীয় এবং বিশেষ করে যে এই এলাকার গাজীপুরের বাইরের যারা, যেটি বলছিলাম যে কয়েক লাখ শ্রমিক, তারা কিন্তু আজকে থেকে আবারও তাদের যেই কাজ, অর্থাৎ প্রতিষ্ঠানের শিল্পের যে কাজ, সেগুলো আজকে থেকে শুরু করবেন। আমরা কথা বলেছিলাম এবারের ছুটি নিয়ে তারা বেশ সন্তুষ্ট, কেননা লম্বা ছুটি তারা পেয়েছেন এবং সেই লম্বা ছুটির পাশাপাশি স্বস্তির যাত্রা নিয়েও তারা স্বস্তি প্রকাশ করেছেন, কেননা যাত্রাপথে আসার পথেও তেমন কোনো দুর্ভোগে পড়তে হয়নি। তার পাশাপাশি এখান থেকে যাওয়ার পথে, অর্থাৎ ঈদের আগেও খুব একটা দুর্ভোগে তাদের পড়তে হয়নি। তো গাজীপুরের সব মিলিয়ে শিল্প প্রতিষ্ঠানগুলো আবারও যাত্রা শুরু করছে আজ, এবং শ্রমিকদের মধ্যে একটা স্বস্তির বাতাস আমরা দেখছি। তো এই ছিল গাজীপুরের পরিস্থিতি। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে নারায়ণগঞ্জে যাব, সেখানে রয়েছেন সহকর্মী সৈকত। ঈদ উল ফিতর উপলক্ষে গত 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত সরকার 7 দিনের নির্ধারিত ছুটি থাকলেও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে গতকাল শুক্রবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। সেই হিসেবে পোশাক কারখানা শ্রমিকরা দীর্ঘ 11 দিন ছুটি পেয়েছেন। এই দীর্ঘ 11 দিনের ছুটিতে তারা পরিবারের সঙ্গে ঈদের উদযাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছেন। একটা বিষয় জানিয়ে রাখছি, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের
ফতুল্লার কায়েমপুর শিল্প এলাকায়। এখানে বেশ কয়েকটি রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। সকাল 8টা থেকে এই কারখানায় উৎপাদন কাজ শুরু হয়। ইতিমধ্যে নিরাপত্তা কর্মী সহ অন্যান্য কর্মচারীরা কারখানায় প্রবেশ করতে শুরু করেছেন। আর কিছুক্ষণ পরই এই কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকরা দলে দলে কাজে যোগ দিবেন এবং রাস্তায় সেই শ্রমিকদের ঢল আমরা দেখতে পাবো। একটা বিষয় জানিয়ে রাখছি, নারায়ণগঞ্জে ফতুল্লা বিসিক শিল্পনগরী, সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেড এবং কাঁচপুর বিসিক এবং সোনারগাঁয়ের অর্থনৈতিক অঞ্চল সহ মেঘনা অর্থনৈতিক অঞ্চল সহ এর আশপাশে অন্তত মোট 1200 পোশাক কারখানা রয়েছে। এসব পোশাক কারখানায় প্রায় 10 লক্ষাধিক শ্রমিক কাজ করে। তো একটা বিষয় জানিয়ে রাখছি, এবার ঈদের আগে বাংলাদেশ ব্যাংক বিশেষ ঋণ সুবিধা দেওয়া হয়। মালিক পক্ষ ধাপে ধাপে শ্রমিকদের বেতন, বোনাস সহ বকেয়া পাওনা পরিশোধ করে দিয়েছেন, যে কারণে কোথাও কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা আমরা শুনতে পাইনি। শ্রমিকরা বেশ হাসি মুখে শান্তিপূর্ণ ভাবেই ঈদের ছুটিতে তারা নিজ নিজ গ্রামের বাড়িতে গিয়েছেন এবং আজ থেকে তারা স্বাভাবিক নিয়মে কর্মস্থলে যোগ দিচ্ছেন। এই মুহূর্তে আমরা আছি কায়েমপুর এলাকার একটি পোশাক কারখানার সামনে। ইতিমধ্যে আমরা দেখছি যে নিরাপত্তা কর্মী সহ কিছু কিছু শ্রমিক প্রবেশ করতে শুরু করেছেন। এই ছিল নারায়ণগঞ্জে পোশাক কারখানাগুলোর কর্মব্যস্ততার সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে, এর আগে যুক্ত ছিলাম সাভার ও গাজীপুরে।